ঠিক এই একই প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছিল। একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সম্পর্কে আমার মধ্যে বাজে চিন্তা আসে। যখন আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে আমি পেরেশান হয়ে যাই, অস্থির হয়ে যায় যে কেন আমার মনে এটা আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাকা নাফসুল ঈমান, তোমার মনে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসছে, আসার পরে তোমার মনটা অস্থির হয়ে গেছে, এটাই তো তোমার ভিতরে ঈমান থাকার দলিল। কারণ খালি ঘরে চোর আসে না, যেই ঘরে টাকা পয়সা জিনিসপত্র থাকে ওখানে চোর যায়। তোমার মনের ভিতরে শয়তান এসে তোমার ভিতরে যেহেতু ঈমান আছে এই জন্য বাজে চিন্তা ঢুকাচ্ছে, তোমার ঈমান নষ্ট করার চেষ্টা করছে। তুমি সেটা টের পেয়ে গেছো, অস্থির হচ্ছ, পেরেশান হচ্ছ, এর মানে হলো তোমার ভিতরে ঈমান আছে। এটা ঈমান থাকার প্রমাণ। তোমার টেনশনের কারণ নাই, বরং আল্লাহ শুকর আদায় করবা। আর এটাকে একেবারেই আমলে নিবা না। এরকম ইচ্ছার বাইরে মনে বাজে চিন্তা শয়তান ঢুকিয়ে দিচ্ছে, এর কারণে আপনার ঈমানের ক্ষতি হবে না, এর কারণে আপনি বেঈমান হবেন না। বরং এরকম পরিস্থিতি আসলে কয়েকটা কাজ করবেন। নাম্বার 1, এটাকে একদম আমলে নিবেন না। নাম্বার 2, খুশি হবেন যে আমার ভিতরে ঈমান আছে, এই জন্য শয়তান আমাকে খোঁচাচ্ছে। কোনো অমুসলিম, কোনো ভিন্ন ধর্মের অনুসারী কিংবা কোনো নাস্তিক জীবনে এই কথা বলবে না যে তার মনে এরকম হঠাৎ হঠাৎ বাজে চিন্তা আসে, কারণ ওর ভিতরে তো ঈমানই নাই। শয়তান তার কাছ থেকে ঈমান ছিনিয়ে নেওয়ার চেষ্টাই করবে না।